টি-20 ভার্সনে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনেকটা পুঁচকে পাপুয়া নিউগিনি। টস জিতে প্রতিপক্ষকে কম রানে আটকাতে তাই পিএনজিকে ব্যাটিংয়ে পাঠান উইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েল। প্রথম ওভারটা দারুণ করেন বাঁহাতি স্পিনার আকিল হোসেন, দেন মাত্র 1 রান। পিএনজির প্রথম রান নেন টনি উরা। দলের হয়ে 56 ম্যাচে 1618 রান তার এই লড়াইয়ের আগে। তবে পরের ওভারই বিদায় উরার। রোমারিও শেফার্ডের দারুণ এক আউটসুইঙ্গারে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন উরা। 2 রানে বিদায় তার। আন্তর্জাতিক টি-20তে 39 নম্বর উইকেট শেফার্ডের। আকিল সাফল্য পান তার দ্বিতীয় ওভারে। ওভারের প্রথম বলেই ফেরান লেগা সাইকাকে। পোর্ট অফ স্পেনের স্পিন ডক্টর আকিলের দারুণ বলে বোল্ড হন লেইকা। দ্রুত লয়ে পিএনজির দ্বিতীয় উইকেটের পতন। পিএনজি অধিনায়ক আসাদ ভালা ও সিসে ভাও মিলে চেষ্টা করেন ইনিংস মেরামতের। রোস্টন চেজকে 6 হাঁকালেও আলঝেরি জোসেফের বলে আউট হন ভালা। 2টি 4 ও 1টি 6-এ 22 বলে 21 রান করে ফেরেন ভালা। পাওয়ার প্লেতে পিএনজির স্কোর 3 উইকেটে 43 রান। পিএনজির চতুর্থ উইকেট হিসেবে ফেরেন হিরি হিরি। বাঁহাতি স্পিনার গুডাকেশ মতির বোলিংয়ে আউট হন হিরি। 10 ওভার পর্যন্ত পিএনজির স্কোর 4 উইকেটে 57 রান। আমিনিকে নিয়ে দারুণ খেলতে থাকেন বাউ। এ সময় উইন্ডিজ ফিল্ডারদের বাউ ব্যস্ত রাখেন বাউন্ডারিতে। মতির 1 ওভারে 2টি 4 ও 1 6-এ 14 রান নেন বাউ। তবে 12 রানে থাকা আমিনির বিদায়ে থামে এই জুটির রান তোলা। পঞ্চম উইকেটে 44 রান তোলেন আমিনি ও বাউ। অবশ্য বাউ তখন অপরাজিত 49-এ। টি-20 ক্যারিয়ারের চতুর্থ 50 করে বাউ থামেন সেখানেই। বাউয়ের বিদায়ের পর কিপলিন ডরিগা খেলেন কিছুটা। 18 বলে তার অপরাজিত 27 রানে দলীয় ইনিংসও পেরোয় 17 রানের কোটা। আর পাপুয়া নিউগিনির ইনিংস থামে 8 উইকেটে 136 স্কোরে। গায়ানার উইকেটে ক্যারিবীয়দের বিপক্ষে কিছুটা চ্যালেঞ্জিং স্কোর এই রান। ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ ব্যাটারদের জন্য 137 রানের টার্গেট চিন্তার কিছু হওয়ার কথা না। প্রথম ওভারে 2টি 4 হাঁকিয়ে দারুণ শুরুও করেন ব্র্যান্ডন কিং। ওভারের শেষ 2 বলে 2টি বাউন্ডারি হাঁকান কিং। কিন্তু দ্বিতীয় ওভারের প্রথম বলেই পিএনজির সাফল্য। প্রায় 134 স্ট্রাইক রেটে ব্যাট করতে পারা জনসন চার্লসকে লেগ বিফোরের ফাঁদে ফেলে আউট করেন আলেই নাও। 0 রানে বিদায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে 40 রান করা চার্লসের। 1 ওভার 4 বল পর বৃষ্টি নামলে কিছুটা সময় বন্ধ থাকে খেলা। ম্যাচ আবারও শুরু হলে চলতে থাকে উইন্ডিজ ব্যাটারদের তাণ্ডব। পাওয়ার প্লের 6 ওভারে 1 উইকেটে 52 রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। নিকোলাস পুরানকে এক নাগাড়ে গুড লেংথে বল ফেলে বিরক্ত করতে থাকেন জন কারিকো। সাফল্য পান এভাবেই। কারিকোকে ডাউন দ্য উইকেটে খেলতে এসে ক্যাচ দেন পুরান। ফেরেন 27 বলে 27 রান করে। উইন্ডিজ সমর্থকদের চমকে দেন পিএনজি অধিনায়ক ভালা। তার স্লো মিডিয়াম বলে ফাঁদে পড়েন ব্র্যান্ডন কিং। 7টি 4-এর মারে 29 বলে 34 রান করে ফেরেন কিং। উইকেট মেডেন সাফল্য পিএনজি অধিনায়ক আসাদ ভালার। 10 ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ 3 উইকেটে 63 রান। রভম্যান পাওয়েল এসে চেষ্টা করেছিলেন চড়াও হয়ে খেলার, কিন্তু চাঁদ সপারের বলে করেন ভুল। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি উইন্ডিজ অধিনায়ক। 2টি 4-এ 14 বলে 15 রান করে আউট হন পাওয়েল। ম্যাচ জিততে 6 ওভারে অর্থাৎ 36 বলে 52 রান দরকার তখন ওয়েস্ট ইন্ডিজের। চেজের ওভার বাউন্ডারি ভরসা দেয় ক্যারিবীয় সমর্থকদের, কিন্তু অন্য প্রান্তে রাদারফোর্ডকে দারুণ বলে ফেরান পিএনজি অধিনায়ক ভালা। 4 ওভারে 40 রান দরকার ওয়েস্ট ইন্ডিজের। আন্দ্রে রাসেল উইকেটে এসে রোস্টন চেজকে সাথে নিয়ে পাল্টে দেন পিএনজির সব সমীকরণ। 4-6-এ প্রতিপক্ষ বোলারদের ব্যস্ত রেখে তুলে নেন কাঙ্ক্ষিত জয়। আরেক বিশ্বকাপ আয়োজক যুক্তরাষ্ট্রের মতো ওয়েস্ট ইন্ডিজও আসর শুরু করে 5 উইকেটের দাপুটে এক জয় দিয়ে।